আসসালামু আলাইকুম। একজন আলিয়া পড়ুয়া অজ্ঞ মূর্খ কখনো কওমিদের লিডার হতে পারে না, এমনটি দাবি করেছেন মুফতি নোমান কাশিমি। বারবার আলিয়া এবং কওমিদের ঐক্য বিনষ্ট করেছেন এই নোমান কাশিমির মতন কিছু হিংসুকরা। সুপ্রদর্শক, এই হিংসুক নোমান কাশিমি তিনি যা বলেছেন এটি আসলে এই সময়ে কল্পনা করা যায় না। আমির জামান ডাক্তার শফিকুর রহমান, আপনারা জানেন, ঢাকাতে আলিয়া এবং কওমিপন্থী অর্থাৎ সকল ঘরানার আলেমদেরকে নিয়ে তিনি একটি ঐক্যের চেষ্টা করেছেন। প্রত্যেকে ডেকেছেন, প্রত্যেকের কথা শুনেছেন এবং সেখানে তিনি হৃদয় বিতরক কিছু কথা বলেছেন। আপনারা অবাক হয়ে যাবেন, অনেকে সেই বক্তব্যটি শুনেছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে অনেকে লিখেছেন, আমি দিন দিন আমির জামাতের অন্ধভক্ত হয়ে যাচ্ছি তার বক্তব্য শুনে। তিনি যতটা সুন্দর করে কথা বলেছেন, আমি এখনো পর্যন্ত কারোর মুখ থেকে এত সুন্দর ভাষায় কথা বলতে শুনিনি। সেই ব্যক্তিকে নিয়ে মুফতি নোমান কাশিমি তিনি এত বড় জঘন্যতম কথা বলতে পারে, কত বড় হিংসুক হলে, কত বড় কি বলবো, ভাষা পাচ্ছি না আর কি কিছু বলার। আমার জাতি যখন প্রত্যেকটি মানুষকে ভাই ভাই হিসেবে গ্রহণ করে নিয়েছেন, আলিয়া কওমি বিভেদ ভুলে একটা ঐক্যের সম্ভাবনায় পৌঁছে গিয়েছে, তখন এই নোমান কাশিমির মতন একজন হিংসুক আলেম এ ধরনের কথাবার্তা বলছে। সুপ্রদর্শক, এই কথার জবাব দিয়েছেন খুব সুন্দর করে মার্জিত ভাষায় হাসান নোমান ভাই। হাসান নোমান ভাই চমৎকার উত্তর দিয়েছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। একজন আলিয়া পড়ুয়া অজ্ঞ মূর্খ কখনোই কওমি লিডার বা মুরব্বী হতে পারে না। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। 2008-এ একটা ডেভেলপার কোম্পানি করেছিলেন আমার কিছু পরিচিত ভাইয়েরা, আমাকেও সেখানে রেখেছিলেন। যখন কাজ শুরু হবে তখন আমাকে এই প্রতিষ্ঠানের এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল, ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল। 2 বছর, 2.5 বছর বা 3 বছরের মতো কোম্পানিটা চালিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্রচেষ্টায় কোম্পানিটা খুব ভালো একটা অবস্থানেও গিয়েছিল। একটা পর্যায়ে আমি ভাবলাম আমি আসলে এরকম যৌথ কোম্পানিতে থাকবো না বা ব্যবসায় এত জড়াবো না। এই কারণে তাদেরকে প্রস্তাব দিলাম যে আমি আর কোম্পানিতে থাকছি না। পরে একদিন ঘরোয়া একটা মিটিংয়ের মতো হচ্ছে আমাদের, সেখানে এক ভাই আর এক ভাইয়ের নাম প্রস্তাব করলেন যে অমুককে এমডি বানানো যায়। আমি বলেছিলাম দেখুন, তিনি পারবেন না। ওই ভাই আমাকে বলেছিলেন আপনার কি তাকে অযোগ্য মনে হয়? আমি তখন তাকে একটা উদাহরণ দিয়েছিলাম যে সদ্য যে সরকার বাংলাদেশ থেকে গেল, চেষ্টা পরিচালনা করেছেন, কিন্তু তাকে যদি এই চেয়ারে এই কোম্পানির এমডির দায়িত্ব দেওয়া হয় হয়তোবা তিনি পারবেন না। আবার আপনি একটা ব্যাংকের ম্যানেজার হিসেবে আছেন, আপনার চেয়ারে যদি আমি যাই আমি আপনার চেয়ারে চালাতে পারবো না। আবার এমনও হতে পারে আপনি এই কোম্পানির চেয়ারে বসলে আপনি ভালো চালাতে পারবেন না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেককে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। সবার ক্ষেত্রে এক নয়, সবার যোগ্যতা এক নয়, সবাই একরকম দেশ পরিচালনা করবে না, সবাই এক কাজ করবে না, সবার একরকম যোগ্যতাও থাকবে না। আজকে নোমান কাশিমির একটা পোস্ট দেখলাম যেটি খুবই দুঃখজনক এবং তার যে এর মধ্যে অহংকার প্রকাশ পায় এটা বোঝাই যাচ্ছে। তার বিভিন্ন আলোচনা আছে, জ্ঞানগর্ভ, তার মধ্যে শিক্ষার অনেক কিছু আছে, দলিল থাকে, কোরআন হাদিস থাকে, কিন্তু মাঝে মধ্যে তিনি এমন কথাবার্তা বলেন যেগুলো খুবই দুঃখজনক। আর কোন সময়টায় বলেছেন আপনি খেয়াল করে দেখুন, যেই মুহূর্তে বাংলাদেশটা স্বাধীন হয়েছে নতুন করে, আবার যেই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ভাই কিছু কুলাঙ্গার ছাড়া তারা ভাই ভাই মনে করছে, গোটা জাতির মধ্যে কোনো বিভেদ নাই, যেই মুহূর্তে আলেম ওলামারা সবাই একসাথে বসা শুরু করেছেন, যেই মুহূর্তে আলেম ওলামাদের মধ্যে কোনো বিভেদ নেই, সবাই কোলাকুলি করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের ভালো লাগা ভালো পাশা প্রকাশ করছেন, একসাথে কথা বলছেন, একই সুরে কথা বলছেন, একই টোনে কথা বলছেন, সেই মুহূর্তে উনি লিখলেন কি, একজন আলিয়া পড়ুয়া অজ্ঞ মূর্খ কখনই কওমি লিডার বা মুরব্বী হতে পারে না। এখন আমরা অথবা কেউ যদি এরকম বলে যে একজন কওমি মাদ্রাসার যত বড় আলেম হোক তার পক্ষে প্রশাসনিক জায়গায় চাকরি করা সম্ভব নয়, সেই জায়গায় ঢুকতেই পারবে না, তার পক্ষে সচিব হওয়া সম্ভব নয়, একথা বলতেই পারে। তার মানে কি ওই মুফতির কোনো যোগ্যতা নেই, ওই বড় আলেমের কোনো যোগ্যতা নেই? আবার ওই যে এসপি সাহেব বলেন, ডিসি সাহেব বলেন, অথবা টিএনও সাহেব বলেন, ওই সচিব সাহেব বলেন, তিনি কিন্তু আবার সে অন্য জায়গায় তার অনেক যোগ্যতা আছে, তিনি কিন্তু আবার এই কওমি মাদ্রাসার একজন ছোট্ট আলেমের কাছেও কোরআন শিখতে পারেন, তার কাছ থেকে দিন শিখতে পারেন। তার মানে কি যার যে জায়গা তার সেই জায়গায় যোগ্যতা আছে। বহু কওমি মাদ্রাসার আলেম এবং ছাত্রদেরকে দেখা যায় আলিয়া মাদ্রাসা নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করা হয়, বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়। আপনি একটু খেয়াল করে দেখুন, কওমি মাদ্রাসা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত করার মাধ্যমে গরিব, মেধাবী এবং একদম অসহায় পিতা মাতা নেই এমন ছাত্রছাত্রীদেরকে তারা আশ্রয় দিয়ে এতিমখানা পরিচালনা করে তারপরে তাদেরকে কোরআনে হাফেজ বানাচ্ছেন, আলেম বানাচ্ছেন, দিন শিখাচ্ছেন। এটা একটা বিশাল খেদমত। কিন্তু এখানে যারা সহযোগিতা করেন তারা কারা করেন? তারা তো সেই আলিয়া মাদ্রাসায় পড়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবদান রাখছেন, ডিসিএসপি হচ্ছেন, অথবা বিভিন্ন চাকরি বাকরি করছেন, অথবা ইংরেজি শিক্ষিত মানুষ যাকে আপনারা দিনদারি মনে করেন না, তারা কিন্তু আবার আপনাদেরকেই সহযোগিতা করছেন। এই কওমি মাদ্রাসাগুলোয় বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা করছেন। বিভিন্ন দোষ ত্রুটি কওমি মাদ্রাসারও আছে, আলিয়া মাদ্রাসারও আছে।
কিন্তু আমরা যদি আলিয়া মাদ্রাসার দিকে তাকাই, আলিয়া মাদ্রাসা দিয়ে একটা ছেলে পড়াশোনা করে যেভাবে দিন শেখে, যেভাবে কোরআন শেখে, যেভাবে তাফসিরের ময়দানে কাজ করে, তেমনিভাবে বিসিএস দিয়ে বিভিন্ন জায়গায় স্ব অবস্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সচিবদের মধ্যে খোঁজ করলে, ডিসিদের মধ্যে খোঁজ করলে, টিওনেদের মধ্যে খোঁজ করলে, বিভিন্ন পর্যায়ের বড় বড় কর্মকর্তাদের মধ্যে খোঁজ করলে পাওয়া যাবে যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। এবং এই লোকগুলো বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, যারা অন্যায় করেন না, ঘুষের কাছে যান না, যারা সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, মানুষকে জুলুম করেন না, এরকম বহু ভাইদেরকে পাওয়া যাবে। আমি আসলে আলিয়া, কওমি, ইংরেজি শিক্ষিত বা বাংলা শিক্ষিত কাউকে আলাদা করে এরকম দেখতে চাই না। একটা দেশ গঠন করতে, একটা জাতি গঠন করতে সকল ধরনের লোক প্রয়োজন আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা বিভেদে যাব না, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় যে যার জায়গায় অবদান রাখার চেষ্টা করব। কওমি মাদ্রাসাও কোনো অংশে কম নয়, আলিয়া মাদ্রাসাও কোনো অংশে কম নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনোটাই কোনো অংশে কম নয়। সবাই সবার জায়গায় ভূমিকা রাখে। কিন্তু যদি একজন হাফেজ যদি তার মধ্যে ঈমানের ঘাটতি থাকে, বুকে সিনায় কোরআন থাকলেও তাতে কোনো লাভ নেই। একজন কওমি মাদ্রাসার আলেম বা মুফতি, তার মধ্যে যদি ঈমান ঠিক না থাকে, সে যদি অন্যায় করে, সে যদি জুলুম করে, সে যদি মানুষের হক নষ্ট করে, সে যদি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঠিকভাবে তার প্রতিষ্ঠান না চালায়, তাহলে এই আলেমেরও কোনো দাম নাই। একজন ডিসিএসপির যেভাবে ঈমান প্রয়োজন, মুসলিম হওয়া প্রয়োজন, একজন আলেমেরও সেভাবে মুসলিম হওয়া প্রয়োজন। আর এরকম অহংকারপূর্ণ কথা থেকে আমরা বিরত থাকবো। বিভেদ আমরা সৃষ্টি করব না। বিভেদ সৃষ্টি হলে আমাদের দেশের ক্ষতি, জাতির ক্ষতি, আলেমদের ক্ষতি, আর সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের রজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন এবং এই ধরনের আলেমদেরকে আরো সংশোধিত হওয়ার, সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক, আপনারা দেখেন, আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের মতন একজন মানুষকে নিয়ে এত বড় কথা বলার পরেও হাসান নোমান ভাই এই মুফতি নোমান কাশেমীকে সুন্দর করে উত্তর দিয়েছেন, প্রতিহিংসামূলক কোনো কথা বলেননি। এটি জামাত ইসলামের, ইসলামী ছাত্র শিবির, এটি ইসলামের শিক্ষা। তো কারা শিক্ষিত, কারা মূর্খ, কারা অজ্ঞ, তাদের পোস্ট দেখলে, তাদের কথাবার্তা শুনলে, তাদের বক্তব্য শুনলে বোঝা যায়। আমি যেমন ডাক্তার শফিকুর রহমান কতটা জনপ্রিয় ব্যক্তি, কতটা সুন্দর মনের মানুষ, এটা এদেশের মানুষ, সাধারণ মানুষ চেনে। মুফতি নোমান কাশেমীর মতন কয়েকজন হিংসুকরা তার সম্পর্কে, তার বিরুদ্ধে কথা বললে আহমেদ আমার ডাক্তার শফিকুর রহমানের চুলও ছেঁড়া যাবে না। ভালোবাসায় বলছি, চুলও ছিঁড়তে পারবেন না। ডাক্তার শফিকুর রহমান আর আপনার স্থান রাত আর দিন পার্থক্য। যতদিন মনের ভিতরে হিংসা থাকবে, ততদিন কি বলবো, এত নিকৃষ্ট মানুষ আপনি হবেন। যার ভিতরে ন্যূনতম হিংসা আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এসব হাদিস, কোরআন আপনারা জানেন, জানার পরেও হিংসাত্মক মনোভাব নিয়ে ঐক্য বিনষ্ট করার জন্য কেন ধরনের কথাবার্তা বলেন? আমার প্রশ্ন। আমি আমার ডাক্তার শফিকুর রহমানের একটা চুলের সমানও, চুলের যোগ্যতাও আপনার নেই। মুফতি নোমান কাশেমী আপনাকে আমি বলছি, অতএব লাগাম দিয়ে কথা বলা উচিত। আমি বলবো কওমি ভাইদের, মুফতি নোমান কাশেমীর মতন হিংসুকদের আপনারা বিচার করবেন। আমরা দেখব, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আমরা যেন দেখতে পাই যে আপনারা তার এই কথার সাথে একমত না, অন্তত তাকে বোঝাবেন, সেটি দৃশ্যমান করবেন, আমরা যেন দেখতে পাই। সুপ্রদর্শক, আমার কথার সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন, জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।